নববর্ষ সকলকে 1431 প্রত্যেকের ভালো কাটুক। আর ভালো কাটবেই বা না কেন, ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখতে হয়। তাই আমি তো বলি, কিছু খারাপ, কিছু আঁধার যখন আসে, আলোও আসবে আমাদের জীবনে। তাই আমাদেরকে ভালো থাকতে হবে। আর বৈশাখ মাস মানে কবিগুরুর জন্মজয়ন্তী, তারপর পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমার ভীষণ ভালো লাগে। পাড়ার মঞ্চই বলুন, মানে ক্লাবের মঞ্চ, আর যেই ক্লাবের মঞ্চ নেই, ক্লাবের ভেতরেই সবাই মিলে পারফরমেন্স করে কিছু না কিছু। সেটা কবিতাই হোক, বা গল্প বলা, বা নাটক, বা নৃত্য, বা গান, সবেতেই কী আনন্দ, কী অপূর্ব। এই বৈশাখ মাস মানেই কালবৈশাখী ওঠে, আম গাছ থেকে আম ঝরে পড়ে, আরও কত কী হয়। খারাপ কিছুও হয়, কিন্তু খারাপগুলোকে সরিয়ে ভালোটাকে মনে রাখতে হয়। বৈশাখ মাস পড়া মানেই আমাদের রবি ঠাকুরের কত কিছু অনুষ্ঠান, পাড়ায় পাড়ায়, মঞ্চে মঞ্চে, তাতে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। আর একটা ব্যাপার, আমার তো ভীষণ ভালো লাগে। এখন আমরা সারা বছরই হয়তো শপিং করি, কিন্তু আমি ভীষণভাবে ছোটোবেলায় ফিরে যাই। যেমন ছোটোবেলায় মা যখন চৈত্র শেষে সংক্রান্তিতে আমাদের জন্য ফ্রক কিংবা টেপ কিনতে যেত, কী আনন্দ হতো। এই বুঝি মা এলো আমার জন্য জামা নিয়ে। ওই সময়ের ওই আনন্দটা আর হয়তো ফিরে পাই না। সারা বছরই কিছু না কিছু কিনতে থাকি, কিন্তু ওই যে আনন্দটা ছিল না, ওর মতন আনন্দ আর কোনো কিছুতে নেই। বা দুর্গাপুজোয় দুটো জামাই, সেটার একটা আলাদা। দুটো কেন বলছি, অনেকের হয়তো 5টাও হতে পারে। তো আমার বাবা মায়ের যেমন সামর্থ্য আমাকে তেমনটাই দিত, আর আমি তাতেই খুশি হতাম। এখন সারা বছর হয়তো শপিং করতে থাকি, কিন্তু বাবা মায়ের দেয়া পুজোয় কিংবা পয়লা বৈশাখে সেই দিনগুলি আমি ভীষণভাবে মিস করি। এখন সেই আগের ব্যাপারগুলো নেই। আগে সারা বছরের একটা অপেক্ষা থাকতো, সেই অপেক্ষাটা হয়তো নেই। কিন্তু এখনও আমার মা আমার জন্য একটা জামা কিনে রাখে পয়লা বৈশাখ কিংবা দুর্গা পুজোয়, আমি তাতেই আনন্দিত। সারা বছর আমি কিনলেও আমি পুজো কিংবা পয়লা বৈশাখে মায়ের দেয়া জামা পরতে ভীষণভাবে ভালোবাসি। মা কিংবা দিদি, সবার ভালো কাটুক। শুভ হোক পয়লা বৈশাখ।